নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ওই রেসিপিটা দেখাবো যেটা ওয়ালড্রপ স্যালাড বলেছিলাম আগের দিন। দেখুন, এদিকে এসো, এদিকে এসো। এটা হলো অলিভ, ব্ল্যাক অলিভ, যেটা স্লাইস করে কাটতে হবে আপনাদের। আচ্ছা, এটা হলো আপনার লেটুস, আইসবার্গ, ব্ল্যাক গ্রেপস, এটা হলো অ্যাপেল, এটা হলো আপনার ওয়ালনাট, রেড ক্যাপসিকাম, এটা ইংলিশ কিউকাম্বার, অলিভ অয়েল, আর এটা হলো গোলমরিচ, আর এটা আপনার বিট নুন পরিমাণ মতো, আর তার সাথে আপনাকে মেয়োনিজ অ্যাড করতে হবে। তো এইগুলো হলো আপনার উপকরণ, আর চিজ লাগবে এতে। তো এটা হলো আপনার পুরো উপকরণটা লাগছে। তো আপনার এটা হলো মাল্টি, খুব সহজে আপনি বাড়িতে কম খরচের মধ্যে আপনি করতে পারবেন। এটা খুব পুষ্টিকর আর লো ক্যালোরি, হাই এনার্জেটিক স্যালাড, ফ্রুট স্যালাড। এটা মাল্টি কন্টিনেন্টাল ফ্রুট স্যালাড। এটা হলো আপনার ব্ল্যাক গ্রেপস, এটা হলো লেটুস, লেটুস শাক, এটা আপনার আইসবার্গ, রেড ক্যাপসিকাম, ইংলিশ ইংলিশ কিউকাম্বার, এটা হলো অ্যাপেল, এটা হলো অলিভ, যেটা আপনাকে এইরকম ছোটো ছোটো স্লাইস করতে হবে, ব্ল্যাক অলিভ, এটা আপনার গোলমরিচ, আর বিট নুন, অলিভ অয়েল যেটা মেন, এটা আপনার মেয়োনিজ, আর আপনাকে দিতে হবে ওয়ালনাট। এইগুলো হলো মেন বেসিক উপকরণ। এবারে আপনাকে দেখাচ্ছি কিভাবে এটা বানাতে হবে। তো আপনি একটা পাত্রে, শুধু এইটার উপর ফোকাস করুন, এটার আপনি এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো দিতে হবে। এটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে। লেটুস পাতা, ওর মধ্যে আইসবার্গ আপনাকে দিতে হবে, ইংলিশ কিউকাম্বার, এটা হলো অ্যাপেল, ব্ল্যাক গ্রেপস, সব স্লাইস করে, যাতে আপনার স্যালাড বানাতে হবে। স্যালাড বানানোর জন্য স্লাইসটাই সব থেকে ভালো। ব্ল্যাক গ্রেপস পরিমাণ মতো, রেড ক্যাপসিকাম, ঠিক আছে। এতে আপনাকে অলিভ অয়েলটা পরিমাণ মতো আপনাকে ঢালতে হবে এর মধ্যে। 1 চামচ হলেই না। এটা হলো আপনার ব্ল্যাক অলিভ। এরপরে আপনাকে পরিমাণ মতো গোলমরিচ, ব্ল্যাক পেপার দিতে হবে। আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে পরিমাণ মতো আপনাকে বিট নুন ডালতে হবে, বিট নুন দিতে হবে। এরপরে এটাতে মেয়োনিজটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে। দেখতে পাচ্ছ, মেয়োনিজটা আপনাকে পরিমাণ মতো এর মধ্যে মেশাতে হবে। দেন আপনাকে পুরো ভালোভাবে মিশিয়ে, কী কী দিলাম,
অলিভ অয়েল দিলাম আর মেয়োনিজ দিলাম, তার সাথে যে যে জিনিসগুলো ছিল স্যালাডের উপকরণ সেগুলো আপনাকে দিয়ে মেশাতে হবে, ভালো করে মিশিয়ে পুরো অলিভটা যেন আর মেয়োনিজটা যেন স্যালাডের সাথে মানে ফল, আপেল, গ্রেপস, আপনার লেটুস পাতা, আইসবার্গ এগুলোর সাথে যেন সব কিছু মিশে যায়, তবে আপনি টেস্টটা ভালো পাবেন। এখানে আমার আরেকটু গোলমরিচ লাগে, কারণ আমি একটু ঝাল পছন্দ বেশি করি, তো আমি আরেকটু গোলমরিচ এতে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মাখিয়ে রাখতে হবে। এরপরে আপনাকে চিজটাকে স্লাইস করে এইটার মাধ্যমে এইভাবে স্লাইস করে, দেখা যাচ্ছে, এইটার উপর ছড়িয়ে দিতে হবে। এটা ঘষলে আপনার নিচ থেকে দেখতে পাচ্ছেন এটা দিয়ে পড়ছে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের, খুব কম, আজকে তো গ্যাসের খুব ক্রাইসিস, আপনাদের এতে কোনো গ্যাস ওভেনেরও দরকার লাগবে না। বাড়িতে খুব ভালোভাবে এটা আপনি একটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা আফটার লাঞ্চ হিসাবে আপনি খেতে পারেন। এরপরে ওয়ালনাটটাকে এর উপরে ছড়িয়ে দিতে হবে, টুকরো টুকরো করে এর উপরে আপনি বসিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন এটা হলো আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের সার্ভ করব একটা পাত্রে। আমি আরেকটু ভালো করে সাজানোর জন্য এতে আরেকটু চিজ দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগার জন্য। আর এতে আরেকটু ওয়ালনাট কুচো কুচো করে উপরে সাজিয়ে দিয়ে দিই। আশা করি আপনারা বাইরে আপনার বাইরের খাবার থেকে বাড়িতে বানিয়ে করবেন, আপনারা খুব এনজয় করবেন, খুব টেস্টিও আর খুব হেলদিও। এটা তো অয়েল খুব কম পরিমাণ লাগে আর গ্যাস তো লাগেই না। থ্যাংক ইউ। আপনারা, আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ, নমস্কার। সরো। ও ঠিক আছে। আরেকবার আপনাদের বলে দিচ্ছি, আপনাকে স্লাইস করে আপেল কাটতে হবে আর ব্ল্যাক গ্রেপস কাটতে হবে। এইগুলো ছোটো ছোটো করে আপনাকে, এটা হলো লেটুস শাক, ছোটো ছোটো করে কাটতে হবে। এটা হলো আইসবার্গ, এটাকেও আপনাকে ছোটো ছোটো করে কাটতে হবে। স্লাইস করে আপনি ইংলিশ কিউকাম্বার আর রেড ক্যাপসিকাম এটাও কাটতে হবে। চিজ লাগবে, ওয়ালনাট লাগবে, আপনার এটা অলিভ অয়েল লাগবে পরিমাণ মতো, আর মেয়োনিজ লাগবে, আর গোলমরিচ আর বিট নুন পরিমাণ মতো। তো আপনি বাড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা, এটা খুব টেস্টিও আর খুব হেলদিও। থ্যাংক ইউ, নমস্কার।